আমরা যে এই বয়সেল করি না ভাই, এই সরকারি অফিস সরকারি ভাবে মানুষের বিদেশ নিয়ে যায়। অ্যাকচুয়ালি কি জানেন, এই বয়সেলের ভিতর সবচেয়ে বড়গুলো বসে আছে, যেগুলো ঠিক আছে গরিব মানুষের প্রতারণার শিকার করে বাধ্যতামূলক ঠিক আছে টাকা পয়সা নিয়ে তারপরে বাইরে পাঠায়, আর শর্ত দিয়ে দেয় মরে গেলেও কারোর কাছে কইবা না যে আমরা টাকা দিয়ে আইছি। কথা বুঝছেন? এলো বাংলাদেশের আইন। আসলে বইএসএলপের অফিস থেকে যারা অথেন্টিক ওয়েতে দেশের বাইরে যায় তারা কিন্তু এই কথাটা কখনোই বলে না। মূলত তাহলে এই কথাটা বলে কি? তাহলে কি ওই ভাইয়ের কথাটা কি মিথ্যা? না, ওনার কথাও মিথ্যা না, ওনার কথাও সত্যি। কিন্তু বইএসএলপ অফিসে অনেক আছে এজেন্ট, অনেক আছে দালাল, তারা কিন্তু আশেপাশে থাকে, তারা কিন্তু অবশ্যই অফিসিয়াল কেউ না। এবং ইভেন যদি আপনি যদি টেকনিক্যালের মোড়ে যদি যান, যেখানে কারিগরি প্রশিক্ষণ সেন্টার, সেখানে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন এরকম লোক অনেক অহরহ আছে। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে, যেটা হচ্ছে যে মিরপুরে টেকনিক্যালের মোড় নামে হচ্ছে যে চীনে মিরপুরে পড়ছে। সো এইখানে হচ্ছে যে আপনারা গিয়ে ইন্টারভিউটা দিবেন। মূলত হচ্ছে যে যখন আপনাদের কল আসবে তখন কিন্তু তারাই আপনাদেরকে বলে দিবে যে কোথায় যেতে হবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে এই দারুসালাম রোডেই হচ্ছে যে টেকনিক্যালের মোড়ে প্রশিক্ষণ কেন্দ্রতেই হচ্ছে যে ইন্টারভিউটা নিয়ে থাকে। এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা, ভালো করে দেখে নেন। এবং যারা কোনো কিছু জানেন না বা হচ্ছে যে কীভাবে কী শুরু করবেন, তারা চাইলে এখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন। যদি এখানে এসে আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই দালাল বা এজেন্টের খপ্পরে পড়বেন, কারণ এখানে সরাসরি অফিসিয়ালভাবে কোনো লোক নেই। মূলত কাদের কাছ থেকে তারা টাকাগুলো নিয়ে থাকে? তারা টাকাগুলো নিয়ে থাকে শুধুমাত্র তাদের কাছ থেকেই যারা হচ্ছে যে কোনো কিছু জানে না, কোনো কিছু চিনে না, শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ইচ্ছে পোষণ করতে আসছে, তাদের কাছে কিন্তু টাকাগুলো হাতিয়ে নেয়। এরা কিন্তু অফিসিয়াল কেউ না, ঠিক আছে? সো আপনি যদি প্রপার রোল যদি মানেন বা প্রপার রোল যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি অনলাইনেই আবেদন করবেন এবং আবেদন করার পরেই কিন্তু আপনাকে তারা ডাকবে। দেন হচ্ছে যদি আপনি ইন্টারভিউ দেন, আপনার কাছে 1 টাকাও লাগবে না। মেয়েদের ক্ষেত্রে বা যারা জর্ডান যেতে চায় তাদের ক্ষেত্রে তো কোনো প্রকার টাকাই লাগে না। কিন্তু যদি আপনি দালাল বা এজেন্টের খপ্পরে পড়েন, তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে অনেক বড় বড় অ্যামাউন্টের টাকাও কিন্তু তারা হাতে নিতে পারে। আমার কাছে এরকম রিপোর্ট আসছে যে তারা কিন্তু 70 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে, ইভেন মেয়েদের কাছ থেকে কিন্তু নিয়ে থাকে। সো মেয়েদেরকে বলতেছি, আপনারা কোনো প্রকার টাকা দিবেন না। জর্ডানে যেতে আপনার মেডিকেল খরচ 1000 টাকা বাদে অন্য কোনো টাকা লাগে না। এবং অনলাইনে যখন আপনি আবেদন করবেন, আপনার 100 টাকা ফি যাবে, আর কোনো টাকা পয়সা আপনার লাগবে না, কোনো টাকা পয়সা দিবেন না যদি আপনি দক্ষ হয়ে থাকেন। এবং অদক্ষ কর্মীদেরকে কিন্তু বয়সের মাধ্যমে নেওয়া হয় না। তো আপনি যদি কোনো কারণে যদি দেশের বাইরে যদি কাজ জেনেও যেতে পারেন, কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি ভুক্তভোগী হবেন দেশের বাইরে যাওয়ার পরে। যখন আপনি কোনো কাজ পারবেন না বা কাজ করতে পারবেন না, তখন কিন্তু কোম্পানিগুলো কিন্তু আপনাকে রাখবে না, আপনাকে কিন্তু বের করে দিবে। সো এই বিষয়টা থেকে দূরে থাকবেন এবং সাবধান থাকবেন। আর একটা বিষয় ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে যে কখনোই জর্ডানে টাকা দিয়ে যাবেন না। জর্ডানে গেলে কোনো প্রকার টাকা লাগে না মহিলাদের ক্ষেত্রে, এবং পুরুষদের ক্ষেত্রেও তারা একেবারে দক্ষ ছাড়া কোনো লোক নেয় না। সো কেউ টাকা দিয়ে জর্ডান যাবেন না। ইভেন যদি অন্যান্য কোনো কান্ট্রিতে যান, তারাও কিন্তু সাবধানে থাকবেন। এত বেশি অ্যামাউন্টে টাকা লাগে না। তারা কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু বলে দেয় কত টাকা লাগবে। প্রথমত হচ্ছে যে অনলাইন চেক করবেন এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন ফর্মে সব দেওয়া থাকে। দেন হচ্ছে যে জেনে বুঝে তারপর দেশের বাইরে যাবেন, প্রতারিত হবেন না। তাহলে আরে বাপরে, এখন তার অনেক সক্ষমতা হয়ে গেছে, মনে হয় যেন সে কয়েক লক্ষ টাকা বেতন পায়। দেখবা, এটা নিজেদের কথায় নিজেরা বলছি, দুঃখ করছি। যেই মানুষটা তুমি হয়তো বাংলাদেশে 20,000 টাকা আয় করার সুযোগ নাই, রাতারাতি তোমার প্রতি আশা চলে আসলো যে তুমি মনে হয় যেন কয়েক লক্ষ টাকা আয় করতেছো। তখন ওই টেলিফোনে এক এক সময় এক এক ভাবে কথা যায়, কথা গেলে কোনো কোনো কথার প্রেক্ষিতে কর্মী উত্তেজিত হয়ে যায়, কর্মীর মন খারাপ হয়ে যায়, বাড়ির সাথে ঝগড়াও করে। এর ফলে মন খারাপ থাকলে কিংবা অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে, অবচেতন মনে কাজ করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, বড় ধরনের শারীরিক প্রতিবন্ধিত্ব চলে আসতে পারে, অঙ্গহানি ঘটতে পারে। এই জন্য ফোন সব সময় করা যাবে না। এই ঘোড়ার ডিমের স্মার্টফোন আমাদের জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়েছে মানুষ। এটা ছাড়া এখন আর আমরা চলতে পারবো না, এমন বড়ি খাওয়াইছে আমাদেরকে। স্মার্টফোন ছাড়া তুমি আমি আমরা কেউ আমাদের স্বাভাবিক জীবন কল্পনা